ভাবুন তো, এমন একজন ফুটবলার আছেন যিনি বল পায়ে নিলেই পুরো স্টেডিয়াম উঠে দাঁড়ায়। আবার এমন একজন আছেন যাকে থামাতে একজন নয় ২-৩ জন ডিফেন্ডারও যথেষ্ট হয় না। আর একজন আছেন যিনি গোল করাকে এতটাই সহজ বানিয়ে ফেলেছেন যে মনে হয় এটা তার প্রতিদিনের কাজ। বিশ্বকাপ ২০২৬ আমাদের প্রতিদিন নতুন নতুন গল্প উপহার দিচ্ছে। কেউ নিজের ক্যারিয়ারে সেরা ফুটবল খেলছেন, আবার কেউ প্রমাণ করছেন যে কেন তাকে বিশ্বের সেরা বলা হয়। আজকের ভিডিওতে আমরা বর্তমান পারফরম্যান্স, ম্যাচের প্রভাব, গোল, অ্যাসিস্ট এবং দলের জন্য অবদানের ভিত্তিতে সাজিয়েছি বিশ্বকাপ ২০২৬-এর সবচেয়ে ভয়ঙ্কর ১০ ফুটবলারের তালিকা। ১০ নম্বরে আছেন জোনাথন ডেভিড। কানাডার এই স্ট্রাইকারকে হয়তো সবসময় শিরোনামে দেখা যায় না, কিন্তু মাঠে নামলেই তিনি নিজের কাজটা নিখুঁতভাবে করে যান। প্রতিপক্ষের ডিফেন্সের সামান্য ভুল তিনি ক্ষমা করেন না। তার সবচেয়ে বড় শক্তি হল নিখুঁত পজিশনিং এবং ঠান্ডা মাথার ফিনিশিং। সুযোগ পেলেই গোল, আর সেই গোলেই বদলে যেতে পারে পুরো ম্যাচের চিত্র। কানাডার আক্রমণ ভাগে তিনি এমন এক ভরসার নাম যাকে নিয়ে প্রতিটি প্রতিপক্ষেরই আলাদা পরিকল্পনা করতে হচ্ছে। বিশ্বকাপের বড় মঞ্চেও তিনি প্রমাণ করে চলেছেন বড় তারকা না হয়েও বড় ম্যাচের নায়ক হওয়া যায়। ৯ নম্বরে আছেন জুড বেলিংহাম। আধুনিক ফুটবলে একজন সম্পূর্ণ মিডফিল্ডার বলতে যা বোঝায়, বেলিংহাম ঠিক সেটাই। তিনি শুধু আক্রমণ তৈরি করেন না, প্রয়োজন হলে রক্ষণেও নেমে আসেন। বল কাড়েন, খেলার গতি নিয়ন্ত্রণ করেন, আবার কয়েক সেকেন্ড পরে আক্রমণে উঠে গোলের সুযোগ তৈরি করেন। ইংল্যান্ডের প্রতিটি গুরুত্বপূর্ণ আক্রমণের পেছনে তার ভূমিকা স্পষ্ট। বয়স কম হলেও বড় ম্যাচের চাপ তাকে একটুও বিচলিত করতে পারে না, বরং যত বড় ম্যাচ ততই যেন আরও পরিণত হয়ে ওঠেন তিনি। ৮ নম্বরে আছেন হ্যারি কেইন। গোল করার দক্ষতার জন্য তিনি অনেক আগেই নিজেকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে এবারের বিশ্বকাপে শুধু গোল করাই নয়, পুরো আক্রমণ ভাগকে পরিচালনা করার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন। মাঠে নেমে খেলা তৈরি করছেন, সতীর্থদের জন্য সুযোগ তৈরি করছেন, আবার প্রয়োজনের মুহূর্তে নিজেই গোল করে দলকে এগিয়ে নিচ্ছেন। তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং শান্ত মাথা ইংল্যান্ডকে অনেক কঠিন পরিস্থিতি থেকে বের করে এনেছে। ৭ নম্বরে আছেন লুইস ডিয়াজ। বল পায়ে নিয়েই যেন তার গতি আরও বেড়ে যায়। একজন ডিফেন্ডারকে কাটিয়ে দ্বিতীয়জন, তারপর তৃতীয়জন, এভাবেই প্রতিপক্ষের রক্ষণ ভাগকে এলোমেলো করে দিতেই পারেন তিনি। ড্রিবলিং, গতি এবং আত্মবিশ্বাস, এই ৩টি গুণ তাকে বিশ্বকাপের অন্যতম ভয়ঙ্কর উইঙ্গারে পরিণত করেছে। কলম্বিয়ার আক্রমণ ভাগে তিনি শুধু গোলই করছেন না, প্রতিটি ম্যাচে অসংখ্য সুযোগও তৈরি করছেন। তার খেলা দেখলে মনে হয় যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। ৬ নম্বরে আছেন ডেনিস উন্দাভ। বিশ্বকাপ শুরুর আগে হয়তো খুব কম মানুষই তাকে নিয়ে আলোচনা করেছিলেন, কিন্তু কয়েকটি ম্যাচের মধ্যেই তিনি নিজের নাম লিখিয়ে ফেলেছেন আলোচনার কেন্দ্রে। সুযোগ পেলেই গোল করছেন, আত্মবিশ্বাসের সঙ্গে খেলছেন এবং জার্মানির আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করে তুলছেন। বড় টুর্নামেন্টে হয়তো এমন কিছু খেলোয়াড় উঠে আসেন যারা সবাইকে চমকে দেন। এবারের বিশ্বকাপে সেই তালিকার সবচেয়ে উজ্জ্বল নামগুলোর একটি হল ডেনিস উন্দাভ। ৫ নম্বরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু রোনালদোর জয়ের ক্ষুধা এখনও একই রকম। অনেকেই ভেবেছিলেন বয়স হয়তো তার পারফরম্যান্সে প্রভাব ফেলবে, কিন্তু তিনি আবারও প্রমাণ করেছেন কিংবদন্তিরা কখনো সহজে হার মানেন না। গোলের সামনে এখনও তার ফিনিশিং অসাধারণ। শুধু গোল নয়, মাঠে তার উপস্থিতি পুরো পর্তুগাল দলকে আত্মবিশ্বাস দেয়। তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মুহূর্তে নেতৃত্ব দেওয়া, সবকিছুতেই এখনও তিনি অনন্য। ৪ নম্বরে আছেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের এই উইঙ্গারকে থামানো যেন প্রতিটি ডিফেন্ডারের জন্য সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। তার বিস্ফোরক গতি, অসাধারণ স্কিল এবং একের পর এক ডিফেন্ডার কাটিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা প্রতিটি ম্যাচেই পার্থক্য গড়ে দিচ্ছে। শুধু গোল করাই নয়, গোল করানোর ক্ষেত্রেও তার অবদান বিশাল। ব্রাজিলের আক্রমণ ভাগে যতবার বল তার পায়ে যাচ্ছে, ততবারই প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ৩ নম্বরে আছেন আর্লিং হল্যান্ড। গোল করার জন্য একজন স্ট্রাইকারের যা যা প্রয়োজন তার সবই আছে হল্যান্ডের মধ্যে। উচ্চতা, শক্তি, গতি, নিখুঁত ফিনিশিং এবং অবিশ্বাস্য গোল করার মানসিকতা। বক্সের ভিতরে তাকে এক মুহূর্তের জন্য ফাঁকা ছেড়ে দিলেই বল জালে চলে যায়। প্রতিপক্ষের ডিফেন্ডাররা তাকে আটকাতে সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু তারপরও তিনি নিয়মিত গোল করে যাচ্ছেন। বিশ্বকাপের গোল্ডেন বুট জয়েরও তিনি অন্যতম বড় দাবিদার। ২ নম্বরে আছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের মঞ্চে তিনি যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। তার বিস্ফোরক গতি, নিখুঁত ড্রিবলিং এবং দুর্দান্ত ফিনিশিং প্রতিটি ম্যাচে ফ্রান্সকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো, ম্যাচ যত কঠিন হয় এমবাপ্পে যেন তত বেশি জ্বলে ওঠেন। প্রতিপক্ষের ডিফেন্ডাররা তাকে আটকানোর পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত খুব কম দলই সফল হচ্ছে। বিশ্বকাপের বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার দক্ষতা তাকে বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আর ১ নম্বরে আছেন লিওনেল মেসি। হয়তো এই নামটি অনেক আগেই অনুমান করেছিলেন,
কিন্তু মেসিকে 1 নম্বরে রাখার কারণ শুধু তার নাম নয়, তার পারফরম্যান্স। এই বয়সেও তিনি যেভাবে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করছেন, গোল করছেন, অ্যাসিস্ট করছেন এবং সতীর্থদের জন্য একের পর এক সুযোগ তৈরি করছেন, তা সত্যি অবিশ্বাস্য। আর্জেন্টিনার প্রতিটি আক্রমণের প্রাণকেন্দ্র তিনি। যখন দল চাপে পড়ে তখন তিনি সামনে এসে দায়িত্ব নেন। তার একটি পাস, একটি ড্রিবল কিংবা একটি ফ্রি কিক পুরো ম্যাচের ফল বদলে দিতে পারে। বিশ্বকাপ 2026-এ তিনি আবারও প্রমাণ করেছেন কেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়। বয়স হয়তো বেড়েছে, কিন্তু তার ফুটবল জাদু এখনও আগের মতোই অটুট।